কতদিন হয়ে গেছে। আরে সাহেব, আপনি গরমের মধ্যে রান্না করাইছেন কেন? হ্যাঁ, ভীষণ গরম। আমার পুরো বাসাটা গরমে উত্তপ্ত হয়ে আছে। কি যে কন্যা সাহেব, সারাদিন এসির বাতাসের নিচে থাকেন, তারপরও আপনার গরম লাগে? এই গরম সেই গরম না লেয়া। আচ্ছা, তোমার বিয়ে শাদী হয়নি? বিয়া শাদী হয়েছিল তো। হয়েছিল তো মানে কি, তোমার হাজবেন্ডের সাথে কি তোমার তালাক হয়ে গেছে? সাহেব, তালাক হয়ে গেছে। কোন বোকা লোক তোমার মতো একটা মেয়েরে, এত সুন্দর একটা মেয়েরে সে তালাক দিছে? কি যে কন্যা সাহেব, গরিবের আবার সৌন্দর্য আছে। কে বলে নাই? এই যে তুমি কত সুন্দর, বিশ্বাস করালে আমি তোমার মতো সুন্দরী মেয়ে স্মরণকালে দেখিনি। আরে সাহেব, আপনি গরমের ভিতরে রান্নাঘরে ঢুকতেছেন কেন? গরমে তো আপনার কষ্ট হই। আমি যে গরম অনুভব করতেছি সেই গরম এই গরম না, আমি ছটফট করতেছি গরম। চাইলে এক কাম করেন সাহেব, ঠান্ডা পানি দিয়া গোসল করেন। তোমার চায়ের পানি গরমে টকবক করতেছে, একেবারে ফুটন্ত যৌবনের মতো টকবক টকবক করতেছে। আলেয়া, তোমাকে আমার ভীষণ ভালো লাগছে, চলো তোমার সাথে একটু গল্প করি। হ্যাঁ রিনা, হ্যাঁ আমি ভালো আছি, লাভ ইউ। আচ্ছা আচ্ছা, তুমি খাইছো? সাহেব, এই যে আপনার চা। আলিয়া, আমি খুব ভালো করেই জানি তুমি তোমার স্বামীর ঘর থেকে শুধু ভালোবাসার অভাবে আসো। সে তোমার ভালোবাসাটাই দিতে পারে। আমি তোমার মন প্রাণ উজাড় করে ভালোবাসবো, তোমার কোনো কিছুর কমতি রাখবো না। বিনিময়ে তোমার মুখের মধ্যে যে ঝড় তুফান চলতেছে ওইটা তুমি একটু থামায় দাও। কি কইতেছেন সাহেব? আপনি আমার সত্যি সত্যি ভালোবাসবেন? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি, আমি তোমার সত্যি সত্যি ভালোবাসি। কি কইতেছেন সাহেব? এত দামি একটা সোফায় আমারে বয়াইলেন, তারপর আমারে আবার ভালোবাসার কথা কইতেছেন? আমি না কিছুই বুঝতেছি না। কি কইতেছ? তোমার রূপের কাছে এই দামি সোফা, আসবাবপত্র, এই বাড়ি, এগুলোর কোনো দাম আছে? আজকের জন্য তুমি মনে করো আমি তোমার রাজা আর তুমি আমার রানী। সাহেব, ও সাহেব, আরে এই যে আপনার চা। সাহেব, হ্যাঁ, কতক্ষণ ধরে চা লয়ে দাঁড়ায় আছি, চা তো ঠান্ডা হয়ে যেতেছে। আপনি খাইবেন না? চা, চা তো খাবোই। আচ্ছা, তুমি কখনো চা খেয়েছো? খাই মাঝে মাঝে, কিন্তু আমার না চা খাইতে খুব ডর লাগে সাহেব। কেন? যদি ঠোঁট পুড়া যায়। হ্যাঁ, তা তো ঠিকই, কমলা লেবুর মতো ঠোঁট পড়ে গেলে তো সমস্যা। কিন্তু এই সুন্দর ঠোঁটের দাম তো ওই হারামজাদাই দিল না, আমারে রাইখা চইলা গেল সাহেব। তোমার স্বামী তোমাকে রেখে চলে গেছে, সমস্যা নেই, আমি তো আছি। মানে কি কইতেছেন সাহেব? হ্যাঁ আলিয়া, আমি তোমাকে ভীষণ পছন্দ করে ফেলেছি। দেখছো না আজকে বাসাটা ফাঁকা, তুমি আর আমি ছাড়া কেউ নেই। চলো না। আমি যেই কাজ করার লেগে আইছি আমি ওই কাজই করি, আর ভাত রান্না করতে হইব তো। সম্পা যদি